সব ভিউজের খেলা, বুঝলে? সব ভিউজের খেলা, আর কিচ্ছু না। চক্রবর্তী ম্যাডাম এলেন আমাদের কি করতে? আমাদের ইউটিউবকে পরিষ্কার করতে। এখন নিজেই পাজেলড হয়ে গেছেন। চক্রবর্তী ম্যাডাম, আপনাকে প্রথমে এই কথাটাই বলেছিলাম যে পাগল হয়ে যাবেন। পাগল পাগল কেন নিজেকে পাগল বানাচ্ছেন ইউটিউবের জায়গায় এসে? এটা আপনার জায়গা নয় ম্যাডাম। আপনি যে ধরনের পলিটিক্যাল ব্যাপারের সাথে যুক্ত, তার ডবল পলিটিক্যাল গেম চলে ইউটিউবে, বুঝতে পেরেছেন? আর এতটাই এখানে ইনকাম হয়ে গেছে না, কম বেশি সবাই এখন বুঝে গেছে, ঠিক সামলে যাচ্ছে, ঠিক সময় মতো বুঝে যাচ্ছে, বুঝতে পারছেন? আর এখানকার হাওয়া তো অন্যরকম হয়ে গেছে, ঘুরে গেছে। এই তো দেখুন না, আপনি এলেন প্রীতম আর জিমির ব্যাপারটাকে ঠিক করতে। এখন জিমির মা আপনার মাথার উপর উঠে নাচছে। সবাই ভিডিও করা থামিয়ে দেওয়ার জন্য বলছে, কিন্তু কিছু কিছু মানুষ তারা ভিডিও করেই যাচ্ছে। কে থামছে? কজন থেমেছে? কেউ থামেনি। আর এখন প্রীতমের চ্যানেল বন্ধ হয়েছে, কিন্তু জিমির মা রমিয়ে চালিয়ে যাচ্ছে। কি দেখছেন? এ মা মেয়ে না আপনাকে এই হাটে নিয়ে আসবে, আর এই হাতে করে ওই হাটে বিক্রি করে দেবে। আপনাকে নাকি 100 বার কিনবে বিক্রি করবে, বুঝতে পারলেন? এ ক্ষমতা এই চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির হুজব্যান্ড আর চিঙ্কি মাসির মেয়ের আছে ক্ষমতা, বুঝতে পেরেছেন? এত সহজ নয়। আজকে 3 বছর, 3.5 বছর, 4 বছর ধরে আমরা এই ওয়াইটির নোংরামি সহ্য করে যাচ্ছি। কিচ্ছু হবে না, একটাই হবে, সব চ্যানেলগুলোকে পুরো উড়িয়ে দেয়া, তাহলে এদের নোংরামি বন্ধ হবে। আর সব থেকে বড় কথা, কালকে এই প্রীতমের মাসি বলছে যে এইরমভাবে সংসার হয় না। হাই গো মাসি, ও বিভীষণ মাসি, আজকে বুঝলেন যে এইভাবে সংসার হয় না? খুব ডায়লগ দিয়ে আজকে মাসি হাঁপিয়ে গেছে গো। মাসি এতদিন শাড়ি পরে ছোটাছুটি, চুড়িদার পরে, কালকে তো মাসি একবারে স্লিভলেস পরে ছোটাছুটি করছিল, তার উপর গরম। মাসির কালকে অবস্থা, দীর্ঘশ্বাস উঠে গেছিলো মাসির কালকে। এটা হওয়াটাই স্বাভাবিক। চিঙ্কি মাসির মেয়েকে যে বা যারা ঠাঁই দেবে, তাদের নাম বিশ্বাস দীর্ঘশ্বাসই উঠে যাবে, বুঝতে পেরেছো? চিঙ্কি মাসি এইমাত্র এক ডালে, আবার হুপ করে লাভ দিয়ে আরেক ডালে চলে যায়। চিঙ্কি মাসি হচ্ছে ল্যাজবিহীন হনুমামি, বুঝতে পেরেছো? হনুমাসি চিঙ্কি মাসিকে যে জানে না, সে হচ্ছে মায়ের পেটে। চিঙ্কি মাসি কাউকে পরোয়া করে না, বরকেও না, দেখেছো তো? চিঙ্কি মাসির এলেম আছে, নিজের বরকে বিক্রি করেও খেয়েছে, নিজের মেয়েকে বিক্রি করেও খেয়েছে। লাইভে নিজের বরের সাথে নিজের মেয়ের সম্পর্ক বাঁধিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? লোকে সেটা নিয়ে এখন খিল্লি ওড়ায়। হ্যাঁ গো, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও, স্ক্রিনে দেখে নাও। এই ধরনের কমেন্ট আছে, বুঝতে পেরেছো? মানুষের সাহস হয় কি করে গো এই ধরনের নোংরা কমেন্ট করতে? তার মানে এই মানুষগুলো দেখে অভ্যস্ত এদের এই নোংরামোপনা। আজকে একটা ছেলে কোনোদিন সংসার করতে চায়, যে ছেলেটাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা হচ্ছে, যার পরিবারকে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছে, যে ছেলেটার হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে, যে ছেলেটার হাত থেকে চ্যানেল কেড়ে নেওয়া হয়েছে, যেটা তার নিজের পরিচিতি ছিল। আজকে এই ছেলেটা যদি এতই খারাপ হবে, এই মেয়ে কেন, কিসের জন্য এই ছেলেটার জন্য পড়ে আছে? এই তো নয় যে পতিব্রতা স্ত্রী হয়ে পড়ে আছে। এত ভালোবাসা, যে মেয়ে ভালোবাসতে পারবে না, সে মেয়ে কখনো একটা ছেলের ক্ষতি হতে দেবে না। যে মেয়ে ভালোবাসবে, সে মেয়ে কখনো ক্ষতি হতে দেবে না। যে মেয়ে ভালোবাসবে, যে ছেলেকে ভালোবাসবে, সেই ছেলে যখন যাই করুক, সে গ্যাসের অম্বলের ওষুধই খাক, আর প্যারাসিটামলই খাক, আর যাই খাক না কেন, যা কিছুই করুক না কেন, যে কোনোই খাক না কেন, ভিটামিনই খাক না কেন, যে কোনো ভাইটামিন ওষুধই খাক না কেন, মেডিসিন নিক না কেন, সে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আগে জড়িয়ে ধরবে তার স্বামী, তার জীবন, তার ভালোবাসা। সে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে লাইভ করতে করতে কাঁদবে না, আমি ফেসে যাব, ঠিক আছে? সেসব ঘরোয়া সংসারী মেয়েদেরকে দেখলে বোঝা যায়, আর রিভেঞ্জ মেন্টালিটির মেয়েদেরকে দেখলে বোঝা যায়, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। জোর করে কখনো সংসার আর জোর করে কখনো কারোর মন পাওয়া যায় না। ওটাকে সংসার বলে না, ওটাকে তাসের ঘর বলে। ওর মধ্যে কোনো ভালোবাসা থাকে না। কোনোদিন ভালোবাসা থাকে? একটা ছেলের লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে বদনাম হচ্ছে, তার নামে কেস করা হচ্ছে, তাকে কেসে জর্জরিত করে দেওয়া হচ্ছে, আবার তাকে বলা হচ্ছে মেয়েটার সঙ্গে সংসার করতে।
মনে হয় সে মেয়েটার সঙ্গে মন থেকে সংসার করতে পারবে? শোনো, মনের বাইরে পর্যন্ত আমি ছেলেটার উপর অত্যাচার করতে পারি, কিন্তু মনের মধ্যে থেকে ঢুকে ছেলেটার হৃৎপিণ্ডটাকে মানে হৃৎপিণ্ড সেটাকে তো আর আমরা আগলে বার করে আনতে পারি না। ছেলেটাকে আমরা জেলে ভরে দিতে পারি, ছেলেটাকে আমরা যাবজ্জীবন দিয়ে দিতে পারি, এই ব্যবস্থাগুলো করিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ছেলেটাকে জোর করে মনের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে কোনো মেয়ের প্রতি ভালোবাসা ঢোকাতে পারবে? পারবে না। ভালোবাসা এমনই জিনিস, নিজে থেকে সেই জিনিসটা জায়গাটা অর্জন করে নিতে হয়। এই মেয়েটি তার নমুনা, এই মেয়েটি তার নমুনা। বাপের বাড়ি গিয়ে বরের নামে নোংরা কথা, শাশুড়ির নামে শ্বশুরের নামে নোংরা কথা, কোন পরিবার দেখতে পাবে গো? কোন পরিবার দেখতে পারবে? আজকে নোংরা মতো দেখেছি চিঙ্কি মাসি প্রচুর গেম খেলতে পারে, আমরা তো দেখেছি। চিঙ্কি মাসি যাদের সাহায্যে গেছে, যাদের সাহায্য নিয়েছে, তাদেরই মাথার উপরে উঠে নেচেছে। এই তো মামাইদিকে দেখলাম, মামাইদি থেকে চক্রবর্তী ম্যাডাম থেকে শুরু করে সবাই মিলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে এলো। আবার দেখলাম মামাইদি চাকরি ছিনিয়ে নেবার কালকে হুমকি দিচ্ছে। ঝপনবাবু বসে বসে শুনছি চাকরি ছিনিয়ে নেবার হুমকি দিচ্ছে। এই তো এদের হাল, বুঝতে পারছো? এদের জায়গা হচ্ছে এই পর্যন্ত, এরা এইগুলো করতে পারে, এদের এই নোংরামিগুলো আছে। আমরা 4-5 বছর ধরে দেখে আসছি, 4 বছর ধরে। এ মেয়েকে, যখন মেয়ে ঘরে থাকে, চিঙ্কি মাসির খুশি দেখেছো? চিঙ্কি মাসি মেয়ে থাকলে খুশিতে মাটন চলে আসে, একদম চলে আসে তো। কারণ চিঙ্কি মাসি জানে আমার মেয়ে হচ্ছে আমার মুরগি। আমার মেয়ে হচ্ছে আমার মুরগি, আমার মেয়ে সোনার ডিম দেওয়া মুরগি, আমার বাড়িতে থাকবে, সোনার ডিম দেবে। পাবলিক সেই জন্যে বলে কি ব্যাপার, ঝপনবাবু আর বাড়ি থেকে যাচ্ছে না, ও জিমি আছে বলে, তাই না? পাবলিক এই কথাগুলো বলতে সাহস পায়, এই নোংরা কথাগুলো কেন পায়? আজকে চিঙ্কি মাসি এই জায়গাগুলো তৈরি করে দিয়েছে। আজকে একটা মেয়ের নামে হাজার হাজার ছেলে নোংরা বদনাম করে দিয়ে চলে গেছে। ঠিক যেমন ছেলেটার নামে বদনাম করছে সবাই, সেরকম মেয়েটার নামেও প্রচুর বদনাম করেছে। জোর করে এরকম করে ঠেলে ঢুকিয়ে দিয়ে, চেপে দিয়ে, রেজিস্ট্রি করিয়ে দিয়ে সংসার। কালকে দেখলাম প্রীতম অবলার মতো বলছে, অবলা, হ্যাঁ আমি সংসার করব। ওটা ভালোবেসে সংসার করার মন্তব্য নয়। একটা ছেলে স্বতঃস্ফূর্তভাবে একটা মেয়েকে ভালোবেসে সংসার করা, আর একটা মেয়ে দিনের পর দিন ছেলেটাকে হ্যারাস করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, দিনের পর দিন মেয়েটার মধ্যে একটা হিংস্র ভাব, কড়া মানে একটা চড়া ভাব, না আছে ভালোবাসা, না আছে মায়া, না আছে মমতা, কিচ্ছু না। কারণ মেয়েটি শুধু নিজের ভালো বোঝে, কারণ তার মা তাকে সেইভাবে তৈরি করেছে। কারণ এরা কেউ ম্যারেজ মেটেরিয়াল কেউ নয়। আর ছেলেটার বয়সটাই তো ওই বয়স। একটা পরিবারকে এইভাবে শেষ করে দিয়ে, তার থেকেও বড় কথা, এতভাবে রটছে প্রীতমের পরিবার খারাপ, প্রীতমের মা খারাপ, প্রীতমের বাবা খারাপ, প্রীতম খারাপ। তাহলে কিসের জন্য একটা মেয়েকে সেই পরিবারে রেখে দিয়ে আসা হচ্ছে? কি করে রাখা যেতে পারে? আসলে আমরাও বুঝে গেছি সবই ভিউজের খেলা, সবই নামের খেলা। হেরে যাব, আমার হার হবে, আমি যে কাজে এসেছি আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এগুলো বড় কথা নয়। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের জীবন আছে। আমি সমাজে সেবা করতে আসছি, সমাজকে পরিষ্কার করতে আসছি। এই করতে এসে আমি নিজের নাম কিনবো বা আমার নাম হবে, আমি জিতবো, আমি ঢুকিয়ে দেবো ঘরে, আমি দেখাবো যে আমি পেরেছি। সংসার করছে ওরা, আমি পেরেছি। হবে না, এই সংসারটা হবার নয়, কোনো দিন হবার না। চক্রবর্তী ম্যাডাম, আপনি কোনো দিন এই জায়গায় সাকসেসফুল হবেন না, কোনো দিনই হতে পারবেন না। কারণ এরা সেই ক্যাটাগরিরই না। চিঙ্কি মাসিও অন্যরকম, এদের চ্যানেল বন্ধ করে দিলেও এদের নোংরামি চলবে। আপনি হেরে যাবেন, আমরা জানতে পারবো, যেখান থেকে হোক জানতে পারবো যে সংসার করছে কি করছে না। আজকে ছেলেটার চ্যানেল বন্ধ হয়ে গেছে, যে রোজগার করে খাওয়াবে পরিবারের ছেলে, আর মেয়েটার চ্যানেল খোলা আছে, দিব্যি খোলা আছে মেয়েটার চ্যানেল। রমরমিয়ে ভিডিও দিয়ে যাচ্ছে, মা নাচতে নাচতে ভিডিও দিচ্ছে, আর জামাইয়ের চ্যানেল বন্ধ করার হুমকি দিচ্ছে। কালকে মেয়ে বলছে ও চ্যানেলে দেবে, খাবে কি মামুনি, খাবে কি? মামুনির তো সাজসজ্জা, বেশভূষা, মামুনি তো আবার বেশি দিন ভালো খাবার দাবার, ভালো সাজসজ্জা না হলে থাকতে পারে না। মামুনির আবার প্রত্যেক দিন 2টি করে ডিম চাই। মামুনির মা তো কালকে দেখলাম ভিডিওতে বলছিল। এইভাবে কখনো কেউ মেয়ে মানুষ করে না। আমরাও সংসার করি, আমরাও শ্বশুরবাড়ি এসেছি, আমাদেরও ছেলে মেয়ে মানুষ করছি। এই রকম প্যাম্পার করে, এইরকমভাবে এত নোংরাভাবে কেউ কখনো ছেলে মেয়ে মানুষ করে না। আজকের দিনে দাঁড়িয়ে জোর জবরদস্তি সংসারের নমুনা মানে কি? জোর করে ঢুকিয়ে দাও, ঠেসে দাও, গেঁথে দাও, এখানে পুড়ে দাও, এটা হচ্ছে সংসারের নমুনা? এভাবে কোনোদিন সংসার হয় না, কিচ্ছু হয় না এরকমভাবে সংসার।
কিচ্ছু হয় না। এ ছেলে মেয়ে সংসার করারই না, এদের দুজনের সংসার করারই না, কারণ এই মেয়ে সংসার করার মেটেরিয়াল নয়, কোনো দিন সংসার করবে না, কোনো দিনই করবে না এই মেয়ে সংসার, কারণ এ সেভাবে শিক্ষা পেয়ে বড় হয়নি, এ সেরকম শিক্ষায় শিক্ষিত হয়নি যে নিজের মায়ের মুখের কাছে এক গ্লাস জল গড়িয়ে ধরতে পারে না, যে নিজের মায়ের কেয়ার করতে পারে না, সে করবে বরের কেয়ার, সে করবে বরের কেয়ার। পৃথিবীতে একটা মেয়ের কাছে তার মা ছাড়া, আমি বাবাকেও বাদ দিলাম, তার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, মায়ের কেয়ার করে না। যে মেয়ে মাকে গাল দিতে বসে পড়ে তার কথা তো বাদই দাও, বাবা তো সৎ, ছেড়েই দাও, আমি ধারে কাছেও আনছি না। বাপের গুণকীর্তন নাই বা শুনলাম আর বা শোনালাম আর, আমরা সবাই সব নমুনা দেখেছি, মেয়ে বাপের নামে, বাপ মেয়ের নামে। এরা না সব সার্কাসে থাকা দরকার, এদেরকে চিড়িয়াখানায় রাখা দরকার, বুঝতে পারলে? টিকিট কেটে মানুষ এদেরকে দেখতে যাবে, এরা একটা নমুনা হয়ে গেছে। আজকে একটা গ্রাম্য পরিবারের মধ্যে ভাঙন ধরিয়েছে এই মেয়ে আর মেয়ের মা, পরিবারের মধ্যে ভাঙন ধরিয়েছে। আজকে প্রীতমের মাসি, প্রীতমের মামার বাড়ি, প্রীতমকে নিয়ে নোংরা কথা বলে, প্রীতমের মা বাবাকে নিয়ে নোংরা কথা বলে। ছিল আজকে এইগুলো? আমরা এককালে দেখেছি প্রীতমের মাসি এই জিমির মুখ দেখিয়ে জিমিকে পর্যন্ত দুদিন আগে নোংরা গালাগাল করেছে, আগের বছর পর্যন্ত জিমিকে নোংরা ভাষায় প্রীতমের মামা, প্রীতমের মাসিরা নোংরাভাবে গালমন্দ করেছে। কি নোংরা ভাষা কানে নেওয়া যায় না। আর আজকে সেই জিমিকে ঘরে তুলে এদের, আসলে কি বলতো, এরা না সব হচ্ছে পাল্টিবাজ, সব হচ্ছে গিরগিটি। পরিবার যদি এমন গিরগিটি হয়, বাইরের লোক কি করবে? বাইরের লোক তো গিরগিটি হবেই, তারা তো ফায়দা নিতে যাবেই। এদের পরিবার বলে এটাকে। আজকে আমরা জানি নিজের পরিবার বিপদে পড়লে আমার নিজের আরও যেসব পরিবারের লোকজন আছে তারা এসে আমার পাশে দাঁড়াবে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল, সেই চ্যানেল নিয়ে মানুষ ব্যস্ত নিজের চ্যানেল গ্রো করতে। তাতে যদি পরিবারের লোককে থ্যাতলাতেও হয়, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। ব্যাপারটা হচ্ছে সেই রকম ধরনের। তার ঘাড়ে পা দিয়ে তাকে চিবিয়ে দিয়ে, কথায় বলে না যে হাতি যখন পাকে পড়ে টিকটিকিতেও লাথি মারে, চামচিকিতেও লাথি মারে, সে প্রীতমের পরিবারের হচ্ছে এরকম অবস্থা। হাতি পাকে পড়েছে, এখন চামচিকির লাথও খেতে হবে। বাট এটাকে সংসার বলে না, এভাবে জোর করে ঠেলে গুঁজে এইভাবে কিচ্ছু হচ্ছে না। শুধু বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা এর সাথে যুক্ত, চক্রবর্তী ম্যাডামের আকাশবাণী শোনাচ্ছে, ইনকাম করছে, চক্রবর্তী ম্যাডামের সাথে ঘন্টার পর ঘন্টা লাইভ করছে, রাতের পর রাত লাইভ হচ্ছে, ভিউজ ইনকাম হচ্ছে, চক্রবর্তী ম্যাডাম চ্যানেলে উঠছে, নিজেদের ভিউজ ইনকাম হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আর মাঝখান থেকে চক্রবর্তী ম্যাডাম আমাদেরকে পাজেল করে দিচ্ছেন। আজকে 3-4 মাস হয়ে গেল, 3 মাসের ওপর হতে চললো চক্রবর্তী ম্যাডাম এসেছেন, আসার পর থেকে এই দেখে যাচ্ছি, এই শুনে যাচ্ছি, এই হচ্ছে। আখের কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। একটা খাটিয়ে ছেলে, একটা পরিবারের একটা মাথা, যে ছেলের রোজগার, সেই ছেলের রোজগার বন্ধ, চ্যানেল বন্ধ, আর মা বেটি এখনও রমরমিয়ে চ্যানেল চালিয়ে যাচ্ছে। আমরা তো এখনও কিচ্ছু দেখতে পাচ্ছি না। চক্রবর্তী ম্যাডাম যেটা নিজে পারেন সেটা কেন সাধারণ মানুষ কেন করব? আমরা সাধারণ মানুষ কেন করব? আমরা সাধারণ মানুষ তো আপনার পাওয়ার দেখবো। চক্রবর্তী ম্যাডাম আপনি কি করতে পারেন? চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ের চ্যানেল বন্ধ করে দেখান, আর এই প্রীতমের মাসির চ্যানেল বন্ধ করে দেখান, যারা এই ক্যাচালের সাথে যুক্ত হয়েছে দেখান, আপনি দেখান। আমরা সাধারণ মানুষ কেন করব? আপনি তো আমাদের জন্যে, নাকি আমরা আপনার জন্যে? কোনটা? তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে সাধারণ মানুষের জন্যে আপনি বলেন আপনি আমাদের জন্যে। তা আপনি যদি সাধারণ মানুষের জন্যে হন, আপনি করে দেখান চ্যানেল বন্ধ করে। আপনি নিজে দেখান, নিজের ক্যালমায় দেখান। কারণ একজন সোশ্যাল ওয়ার্কার যিনি থাকেন, তিনি তার সবটুকু দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, নাকি সাধারণ মানুষ টেনে টেনে দিয়ে তার পাশে দাঁড়ায় না। আমরা আপনাকে দেখব আপনি কি করছেন। আজ 3 মাস ধরে আমরা শুনে যাচ্ছি আপনি সব করছেন, কিছুই হচ্ছে না। আখেরে কাল তো দেখলাম উদুম ঝগড়া। আপনি এসেছিলেন ঝগড়া নোংরামি বন্ধ করার জন্য, আপনি ঝগড়ার মধ্যে জড়িয়ে গেছেন। লাইভে বসে বসে কী হারে তুমুল ঝগড়া দেখতে পাই। এটা ইউটিউব প্ল্যাটফর্ম, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, এটা কলতলার ঝগড়া চলে, নোংরামো চলে। বস্তি এরিয়া, বস্তি কালচার এর থেকে অনেক পরিষ্কার। এটা কোনো ভদ্র মানুষের কালচার? লাইভে 10 জন 12 জন করে তুলে নোংরা, ঝামেলা, চিৎকার, চেঁচামেচি, কলহ। বাচ্চাদের হাতে ফোন দেওয়া যায় না, বয়স্ক মানুষদের হাতে ফোন দেওয়া যায় না। অন্য চ্যানেল খুলতে যাচ্ছে, মোটিভেশনাল চ্যানেল, চলে আসছে এই নোংরামিগুলো। কি হচ্ছে এগুলো? ইউটিউব থেকে হাঁটান, ইউটিউবে লাইভ না করে, ইউটিউবে ভিডিও না দিয়ে আপনারা ভিতরে কেন কাজ করছেন না? আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না? আপনি তো একজন সোশ্যাল ওয়ার্কার চক্রবর্তী ম্যাডাম, আপনি ভিতরে কেন কাজ করছেন না? সোশ্যাল মিডিয়া এসে কেন? ইউটিউবে এসে কেন?
ইউটিউবে কেন এগুলো করছেন? আপনি দেখে নিচ্ছেন ইউটিউব থেকে, দিয়ে সাইডে কাজ করবেন, আইনের মাধ্যমে কাজ করবেন, আপনার হাতে তো অনেক ক্ষমতা, আপনিই তো বলেন। তো সেই কাজগুলো সেভাবে করুন, আপনি করে দেখান। দেখান চিঙ্কি মাসির চ্যানেল বন্ধ করে, জিমির চ্যানেল বন্ধ করে দেখান। নোংরা পরিষ্কার করতে হলে দুটো ডাস্টবিনকে ফেলে রেখে আর একটা ডাস্টবিন মনে করে সেটাকে সরিয়ে দিয়ে সব হয়ে গেছে বললে হয় না, কিচ্ছু হয় না। কি হবে? একটা ছেলে কিসের ভরসা মেয়েটাকে নিয়ে যাবে? কি খাবে? খাবে জিমি গিয়ে আলু সেদ্ধ ভাত। প্রীতমরা যদি আলু সেদ্ধ ভাত খায় তাহলে আলু সেদ্ধ ভাত জিমি খাবে। জিমিকে তো অভ্যস্ত হতে হবে এই আলু সেদ্ধ ভাতের সাথে, কারণ বরের চ্যানেল বন্ধ হয়েছে বলে কথা, তাই না? এইরকম যদি বইয়ের নমুনা হয়, ভবিষ্যতে ছেলেরা আর কেউ বিয়ে করবে না। আমার মনে হয় না প্রীতমকে দেখার পর, প্রীতমের এই অবস্থা দেখার পর সোশ্যাল মিডিয়াতে এই প্রেম ভালোবাসা করে আর কেউ বিয়ে করবে বলে। সবাই বোধহয় মা বাবার দেয়া ওই দেখাশোনা করে বিয়েতেই বিশ্বাসী হবে, আমার মনে হয় যা ঘটনা ঘটছে। এত নোংরামি নেওয়া যায় না, এত নোংরামি নেওয়া যায় না। পাঁক পরিষ্কার করতে এসে সবাই পাঁকের ভিতর ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। আজ 3 মাস হয়ে গেল, ঘটনার কোনো কিছুই নেই, আরও বাড়ছে, তবু কম হচ্ছে না। যারা নোংরামি করার তারা চ্যানেল খুলে রমরমি নোংরামি করে যাচ্ছে, আমরাও দেখতে থাকি, আমরাও দুটো ইনকাম করতে থাকি। শুধুমাত্র চিঙ্কি মাসি, জিমি, কিমাদি, তারপর আরও সবাই করবে কিসের জন্য, তাই না? আমরা সবাই করি চক্রবর্তী ম্যাডামের দয়ায়। নমস্তে চক্রবর্তী ম্যাডাম, খুব ভালো। আমাদের এইভাবে কন্টেন্ট দিতে থাকুন, আমরা গ্রো করতে থাকি, আর কি চাই আমাদের? এইভাবেই চলবে ডলার ইনকাম। এটাকে সংসার বলে? সার্কাস চলে, এটা ইউটিউবে সার্কাস। তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি বিনা টিকিটে। টাটা। ওই জিও নেট খরচা করে, অথবা যারা ওয়াইফাই আছে ওয়াইফাইয়ে। টাটা।